জয়সুরে গান করছিলি। দেখা যাচ্ছে আর তোমার এখানে মেন আসার উদ্দেশ্য হলো তোমার এসে দেখানো কালিম্পং শপের কালেকশনটা কেমন। দারুণ লাগছে, কি সুইট লাগছে। ওয়াও ওয়াও ওয়াও। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর তোমার সবাইকে স্বাগত জানাই চ্যানেলকে। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। টানা কদিন ধরে আমার শরীর খারাপ ছিল, জ্বর ছিল, গলা ব্যথা, জ্বর এখনও গলা ব্যথা আছে, ওষুধ খাচ্ছি আমি। আর তোমার ওইভাবে চলছে এখন। আমি যাচ্ছি পাহাড়ের দিকে, যাচ্ছি কালিম্পংয়ের দিকে। আর যে জায়গায় যাওয়া বলেছিলাম কালিম্পং ভিজিট করব, আর সেখানেই যাচ্ছি আজকে। আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই তোমরা সাপোর্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলকে। বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সঙ্গে থেকো। দেখছি চা বাগান, চারিদিকে সব চা বাগান দেখছো, চা বাগানে ভরা মোটামুটি তোমার চারিদিক। এটা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের স্পেশালিটি, চা বাগান ধান চাষ একসঙ্গে হয়। হলো পাড়াপুকুর। এটা হলো পানিকৌড়ি টোল প্লাজা, রাজগঞ্জ। 1.5 ঘন্টা কমে যায় কৃষ্ণনগরতে গেলে। শিলিগুড়ি চলে আসলাম, শিলিগুড়ি মহানন্দা ব্রিজ। এখান থেকে দার্জিলিংয়ে গাড়ি ছাড়ে বাদিক থেকে, 4 গাড়ি ছাড়ে এখানে একটা। আর এই সামনে থেকে 12টার সময় গাড়ি ছাড়ে 4 দেখাচ্ছি। এটি ব্রিজ নিচ থেকে ছাড়ে, 12টার সময় ছাড়ে। ওইটা আবার শালুগড় থেকে একটাই ছাড়ে, মানে এখান থেকে চলে যায় শালুগড়া, শালুগড়া থেকে একটাই ছাড়ে, সেবা হয়ে যায় আর কি। এই বাদিক থেকে গাড়িটা ছাড়ে, সেবক হয়ে যাও বলতে বলতে সেবক। এটা হলো সেবক রোডের জ্যাম। এই জ্যামটাকে আমি অ্যাভয়েড করে চেয়েছিলাম, ওর সঙ্গে চলে গেলে ভালো হতো গাড়িটার সঙ্গে। ওর শালুগড়া বলে চিনতে পারছি না কেমন হয়ে গেছে, রাস্তা এক্সটেন্ড করে রাস্তা বড় হচ্ছে তো, শালুগড়া মোড়কে চিনতেই পারলাম না। সামনে গেলে অ্যাকচুয়াল জিনিসটা হয়ে যাবে কতটা কি আছে না আছে। এখানে অতটা কিছু হয়নি, কিন্তু তিস্তার ওপরটা আছে না, তিস্তার আশেপাশে যত বাড়িঘর ছিল সব কিছুই নেই, সব ভেঙে ঘুরে ঝুড়ে গেছে। সেবক রেলগেট ম্যাক্সিমাম সময় এটা চলে গেছে, এটা হলো বাঁকড়াকোট টারকোট সব হয়ে গেছে। আসলাম সেবক কালী মন্দির, আর এটা হলো শিব মন্দির। ডান দিকে যেটা শিব মন্দির, আর বাঁ দিকে যেটা আছে দেখাবো, এটা হলো কালী মন্দির। খুব নাম করা কালী মন্দির, ভিড় দেখছো, খুব নাম করা কালী মন্দির, জাগ্রত কালী মন্দির। এই যে রাম মন্দির, ডান দিকে করোনেশন ব্রিজ, ওই মালবাজার বাঁকড়াকোট যা রাস্তাটা এদিকে যাচ্ছে এখন শিলিগুড়ি গ্যাংটক কি জানি। আমি যাবো তো ওইদিকে, কালিম্পং যাব।
মংপো রংপো। মানে অনেক দিন পর এই অনেকদিন পর বলতে পারবো, নিজের প্রথম বলতে পারো নিজের বাইক নিয়ে পাহাড়ে আসাটা। হ্যাঁ, নিজের বাইক নিয়ে পাহাড়ে আসাটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। নিজের গাড়ি নিয়ে, নিজের হন্ডা নিয়ে, রিয়েলি বলছি আলাদা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা মানে বলে বোঝানো যাবে না। এত কষ্ট করে যে আসা, তার মধ্যে শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, জ্বর, 3 দিনে আমাকে মানে অবস্থা কাহিল করে দিয়েছে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, কাজ চলছে এখনও, উপরে কাজ চলছে। ল্যান্ডস্লাইড হয়েছিল। আর দেখছো কি অবস্থা হয়েছে, ওগুলো সব অবস্থা খারাপ। এখানে কালীছড়া সামনে 2 কিলোমিটার। আর এখানে তোমার রাস্তাগুলো দেখো কি অবস্থা। আর ড্যাম থেকে একবার জিজ্ঞাসা করতে হয় যেতে দেবে কি, তো ড্যাম থেকে চলে যাব। এখন এখান থেকে যদি যেতে যায় তো খুবই ভালো, যেতে দিচ্ছে, বাইক যাচ্ছে এখান থেকে। ডান দিকে, তো ডান দিকে ডান দিকে যেতে হবে, সামতার হয়ে যেতে হবে। চেকপোস্ট নেই এখন আর, ক্যামেরা অফ করে। এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি বলে কথা, এই কারণেই তুলতে বারণ করে। আর না তোলাটাই উচিত, কোনো দরকারই নেই তোলা, ফালতে ফালতে রিস্ক হয়ে যাবে। আর এই টার্ন নিতে হবে, টার্নে দিতে হবে। মানে ওদিকের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ। দেখতে বুঝতেই পারছো। এটা অনেকটা শর্টকাট, কিন্তু অনেকটাই স্টিপ, মানে অনেকটা স্টিপ। আর এটা যেন ফার্স্ট গিয়ার টান যায়, ফার্স্ট গিয়ারটা চলতে পারে। বেশি টান আরপিএম বেশি দিলে হবেই না। আরপিএম সবসময় রাখতে হবে 4-এর নিচে। এখান থেকে ভ্যারিটা দেখা যাবে, ভ্যারিটা দেখাচ্ছি তোমাদেরকে। ফিরপন্ডা দেখো, ওই তিস্তা যেখানে আসলাম আমি, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই যে করুণাস্বামী ব্রিজ, আর ওই যে দেখা যাচ্ছে সেবক ব্রিজ, আর তিস্তা নদীটা এটা। আর এই হলো আমি বাইক নিয়ে যাচ্ছি উপরে, পুরো একদম যা রাস্তা, অবস্থা খারাপ করে দিচ্ছে। রেস্ট নিয়ে যাচ্ছি গাড়ি, আমি মোটামুটি গাড়ি রেস্ট নিয়ে যাচ্ছি। 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপরে যাচ্ছি, একটু শান্ত হবে তারপর আবার যাবো। এরকম করে যাচ্ছি। রাস্তাটা অনেকটা স্টিপ আর কি, এই রাস্তাটা মানে নিমিষের মধ্যে আমি কত উপরে উঠে গেলাম আর কি। ফাইনালি ওই ড্যাম থেকে এখানে আসলাম। মানে পুরো স্টিপ রাস্তা, পুরো স্টিপ রাস্তা। পাম্বু, এটা পানবু। এখানে 2 মিনিট একটু রেস্ট নিই, তারপরে যাব।
এটা হলো পানবু, পানবুতলা ভিউ পয়েন্টটা আরও ওপারে। এখন প্রায় 1টা বাজতে যায়। আমার যেতে যেতে তো 3-4টে বেজে যাবে। এই গাড়ি যে যেভাবে চালাচ্ছি আমি গাড়ি, এটা ভিউ পয়েন্টটা। আর পুরো ঘেমে স্নান হয়ে গেছি, ডবল জ্যাকেট পরে ডবল লেয়ার, বেশি ঠান্ডা লেগে যায় আমার। মোটামুটি এখানে দাঁড়িয়ে আছি, আর একটু উপরে উঠতে হবে, উপরে যেতে হবে। আর তারপরে গেলে সান্তার ব্যাপারে এই পড়বে। এখানে তোমার দেখা যাচ্ছে এই যে গাড়ি। পানবু ভিউ পয়েন্ট। আর এটা হলো পানবুতলা ভিউ পয়েন্ট। এটা হলো পানবুতলা ভিউ পয়েন্ট। তোমরা দেখতে পাচ্ছ এটা তিস্তা, এটা পুরো মেঘলা করে আছে, জলপাইগুড়ি শহরটা পুরো দেখা যায় ওখানে। দেখছো ওদিকে তোমার ওই যে সেবক কনভেনশন বিচ, তিস্তা নদী, ওদিকে সব দেখা যায় আর কি। বিশাল বড় এরিয়া। ওটা যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে, ওই যে উপর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর তোমার এখানে মেন আসার উদ্দেশ্য হলো তোমাদেরকে দেখানো কালিম্পং অব্বির কালিম্পংটা কেমন। অনেকে এসছো, অনেকে আসুনি, আর সেই কারণে আসা তোমার জন্য একটা ফুল সিরিজ আর কি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও। লিস্ট এই সেকেন্ড পার্টে 1000টা ভিউ এনে দিও, লাইক করে 100টা, বেশি চাইছি না, হালকা একটা চাইছি ভিউ আর লাইক। আর ওদিকে দেখতে পাচ্ছি কালিম্পং সিটিটা, আর এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হালকা। আর এই যে পার্কটা পুরো দারুণ। যে সান্তার ভিউ পয়েন্টে আছি, এখানে টি ব্রেক নেবো, চা খাবো একটু। আর এখানে জিজ্ঞাসা করতে হচ্ছে আছে কিনা, চা হবে, একটা চা হবে। अच्छा ठीक है एक ही का, हाँ ये होगा, ब्लैक होगा, चिली मत, विदाउट शुगर। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হালকা আবছা দেখা যাচ্ছে। প্রচুর দোকান হয়, পুরো পরিষ্কার ছিল, এখন প্রচুর দোকান হয়ে গেছে। ভ্যালিটা দেখছো, ভ্যালিটা দেখো, দারুণ লাগে ভ্যালিটা। এখন পাম্পদা থেকে বেরিয়ে যাচ্ছি সামধার দিকে। এখন সেই ঠান্ডা লাগবে, আস্তে আস্তে ঠান্ডা বাড়বে।
সিনটা দেখো, সিনটা দেখো, ফাটাফাটি সিন, সে কি বলে সিন, দারুণ দারুণ। এইদিকে এদিকে চলে গেছে ওটা অন্য রাস্তা একটা, সেই জানিখোলার দিকে, আর এদিকে চলে যাচ্ছে চারকোল, চলে যাচ্ছে চারকোলের দিকে, চারকোল সন্থার। এই রোডগুলো খেয়াল করবে, নাহলে তোমার প্রবলেম হয়ে যাবে। আর এখন চলে আসা হলো লামাদারা দেওরালি বলে একে, আর সামধারের মধ্যে পড়ে। আর লামাদারা হোমস্টে এখানকার মধ্যে খুব সুন্দর হোমস্টে আর কি। আর এখানকার সিলিং বিউটি দারুণ দারুণ, একদম দারুণ সিলিং বিউটি। আর বাঁ দিকে তোমার পুরো 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে, একদম পুরো পরিষ্কার দেখা যায় আর কি। আর ভ্যালিটা খুব সুন্দর লাগে দেখতে, সন্ধ্যের সময় আর কি। আর এটা হলো ডান দিকে হলো লামাদারা হোমস্টে, এই দেখতে পাচ্ছ ডান দিকে ওই যে উপরে যেটা, এটা লামাদারা হোমস্টে আর কি। একটা পাহাড় নামছি, এগুলো খুব ডেঞ্জারেস, পাহাড় থেকে নামছি, নামাটা খুব ডেঞ্জারাস। এটাকে বলে দেওরালি, দেওরালি বলে। দেওরালি দেওরালি ক্রস করছে। কি দারুণ লাগছে, কি স্পিড লাগছে, বাহ 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 বাহ। একটা সেলফি হয়ে যাক, দারুণ দারুণ লাগছে। অনেকদিন পর এরকম একটা এক্সপিরিয়েন্স ভাবাই যায় না। আর তোমরা অবশ্যই দেখছো, তোমরা সঙ্গে থেকো, সাপোর্ট করো। আর সান্থার আই থিঙ্ক আমি মনে হচ্ছে সান্থার আসলাম, এটা সান্তাহার। আর এখানে যে একটা রাস্তা আছে, এই রাস্তাটা তোমার কালেচর হয়ে আসছে, এই রাস্তাটা কালেচর হয়ে আসছে। আর এটা চলে যাচ্ছে হলো চারকোল। নতুন হচ্ছে মন্ডলগাঁও, এটা বাঁ দিকে চলে গেছে মন্ডলগাঁও। আসলাম বরবট আসলাম, বরবট চুইখিম। এই রাস্তাটা কালিম্পং থেকে আসছে ডান দিক থেকে। এই রাস্তাটা আসছে বাগড়াকোট থেকে। এই রাস্তাটা আই থিঙ্ক বাগড়াকোট থেকে আসে রাস্তাটা। चारकोल इधर ही है। मंदिर खोला है, मंदिर खोला।
বাঁ দিকে নিয়ে চলে গেছে কালিম্পং। এটা হলো চলে যাচ্ছে হলো লোডেগাঁও চারকোল। ठीक है थैंक यू। ठीक है हाँ थैंक यू। ये वाला चारकोल है, অনেক দিন পর আসলাম আমি। আর রাস্তা এখনো ভালো আছে। এখানে প্রচুর হোমস্টে হয়ে গেছে, প্রচুর হোমস্টে হয়ে গেছে, আর প্রচুর জায়গা হয়ে গেছে দাদা তোমার থাকার জন্যে। 82 কিলোমিটার হয়ে গেল মোটামুটি আমি আসলাম। আর 41-এ যাচ্ছি। এটা ভিউ পয়েন্ট একটা ফাটাক। এটা হলো এখানে প্রচুর হচ্ছে মেঘেওয়ালা হোমস্টে, প্রচুর হোমস্টে যেখানে প্রচুর হোমস্টে দেখি না তোমার আসলে থাকতে পারবে। অপরিচিত হোমস্টে, প্রচুর হোমস্টে আছে। ইয়োর সার্ভিস হোমস্টে, প্রচুর হোমস্টে আছে। আর চারকোল এটা হলো মোনাস্ট্রি, একটা চারকোল মোনাস্ট্রি। আর এই হলো রাস্তা দেখতে পাচ্ছ, এটা হলো অফবিট রাস্তা, কিছু করার নেই, সাবধানে উঠতে হবে। সব হোমস্টে হয়ে গেছে, প্রচুর হোমস্টে হয়ে গেছে। এখানে একটা হোমস্টে আছে, দেখছো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দাদা। এখানে হোমস্টে আছে, এগুলো হোমস্টে এখানে আছে। মানে 180 ডিগ্রি কোণে কাঞ্চনজঙ্ঘাটা পুরো স্পষ্ট দেখা যায় এখানে। তোমরা ইমাজিন করতে পেরেছো? মানে জাস্ট ইউ কান্ট ইমাজিন দিস পজিশন অফ ভিউ কাঞ্চনজঙ্ঘা। তোমার মানে এত সুন্দর পজিশন, এত সুন্দর পজিশন, মানে 180 ডিগ্রি কোণে কাঞ্চনজঙ্ঘা দেখা মানে যাতা ব্যাপার না, কিন্তু দারুণ একটা ব্যাপার। আর কি সুন্দর লাগছে। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, পেটটা আইঠাই করছে। হ্যাঁ সূর্য যাবে বাট এক্ষুনি, টাইম লাস তুললে ভালো হতো। সারাদিনের এই জার্নিটা করে মোটামুটি রিল্যাক্স, মানে শান্তি, মানে এরকম দৃশ্য দেখতে পারবো ভাবতে পারিনি। দারুণ লাগে, দারুণ লাগছে। এরকম দৃশ্যটা মানে কল্পনা করতে পারিনি যে দেখতে পারবো, খুব সুন্দর লাগছে। মানে কলকাতা থেকে এত দূর এসে জার্নি করে এসে এই দৃশ্যটা দেখা মানে অকল্পনীয় যাকে বলে। মানে পুরো আকাশ ক্লিয়ার, দেখতে পাচ্ছ রেঞ্জটা পুরো 180 ডিগ্রি কোনো রেঞ্জটা দেখা যাচ্ছে। পুরো এখান থেকে আরম্ভ করে পুরো রেঞ্জটা সব বরফ পড়ছে ওপরে সব, মানে এক এক সময় এক রকম দৃশ্য। আর সূর্য ডুব দিয়ে দৃশ্যটা পুরো দেখা যাচ্ছে। দেখো এই সানসেট টাইমটা এত সুন্দর, রিয়েলি ভালো লাগছে।
আর কালিম্পংয়ে যে হোমস্টেটা আছে, হোমস্টেতে আমি চলে এসেছি। আর হোমস্টের তোমার যে ব্যাকগ্রাউন্ডটা এটা, আর তোমার দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর লাগছে। আর সামনের যে দৃশ্যটা, ওই দৃশ্যটা তো আমাদেরকে দেখাবো, হয়তো দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা দেখে হালকা হালকা বুঝতে পারবে এটা আছে। দৃশ্য তোমাদেরকে দেখাবো, ভালো লাগে দেখলে। যত রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে, আর তোমার দারুণ একটা মানে অলৌকিক পরিবেশ আর কি, বুঝতেই পারছো। আর শান্তশিষ্ট পরিবেশ। এটা ভাইফোঁটা উপলক্ষে গান করছে, দাই সুরে দাই সুরে দাই সুরে গান করছে এগুলো। আর সঙ্গে এখন হচ্ছে চায়ের আড্ডা আনন্দের সঙ্গে। আনন্দ যখন আছে, আনন্দ আমাকে যা দুপুরে খাইয়েছে আজকের, এই যে আনন্দ আমাকে যা দুপুরে খাইয়েছে আনন্দ আমাকে, আমি এখন পেট নড়তে পারছি না, মানে এত খাইয়েছে। আমি অনেকদিন পর আজ খেলাম, আজকে দুপুরে এত খেলাম, রিয়েলি এত খাওয়া হয় না, রিয়েলি মানে পসিবল না খাওয়াটা দুপুরে, তো আর খাওয়া পসিবল না। আর যাই হোক খেয়ে ফেলেছি, খেয়ে আর মানে নড়তে পারছি না। আর এখন চা দিচ্ছে বলে এতগুলো পকোড়া, আনন্দ থেকে দুটো পকোড়া আমি খাওয়াবো, আমি খাবো না এত পকোড়া। রানকে পকোড়া খাওয়াবো দুটো, আমি দুটো খাবো, দেন কিছুক্ষণ আড্ডা মারবো আনন্দের সঙ্গে। আনন্দের গেস্ট আছে এখানে, একটু দুটো ফটোশ্যুট করবো, নাইট ভিশন পাহাড়ের ছবি ফটোশ্যুট করবো, দেন তারপর আমি উপরে যাবো। আর আনন্দের এটা হলো হোমস্টে। আনন্দ যখন আসবে, কেউ যখন আসবে আনন্দকে কন্ট্যাক্ট করবে, আনন্দের নাম্বার আমি দিয়ে দেবো, তো তোমার নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ ডিসক্রিপশনে, ঠিক আছে। আনন্দের নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, যে হোমস্টের নাম সমেত। হোমস্টের নাম কী আছে না, সেবাকুঞ্জ হোমস্টে। আমি এটার ভিডিও দিয়ে তোমাদেরকে দেবো, কালকে আসবে, যেহেতু আজকে রাত হয়ে গেছে, আজকে আর দেবো না। আর ভিডিওটা এখানেই এন্ড করলাম, যেহেতু আর বেশি বড় করবো না। অনেকক্ষণ জার্নি করে চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর সাপোর্ট করো। আর যে ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, কে আসবে, কোন জায়গায় থাকবে, কোন কী রেট আছে না আছে, সব কিছু তোমাদেরকে ডিটেলস আমি দিয়ে দেবো, ঠিক আছে। চলো দেখা হবে কালকে একটা কোন ভিডিওতে। বাই বাই, গুড নাইট।